আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এসেছি আমরা আইনুদ্দিন আঙ্কেলের লাউ বাগানে। দেখুন অনেক সুন্দরভাবে লাউ ধরে আছে। আমরা নিচের দিকে একটু দেখাই, ফেরোমন বক্স সেট করা আছে। তো আইনুদ্দিন আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি ভালো আছেন? সালাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আঙ্কেল। আচ্ছা, আপনাকে আজকে এমন একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে লাউ গাছে সঠিক পরাগায়ন করে কীভাবে অতি দ্রুত এবং অনেক বেশি ফলন বৃদ্ধি করা যায়। তো সেটি হচ্ছে, দেখুন অনেক ধরনের অনেক বেশি পরিমাণে কিন্তু লাউ গাছের পুরুষ ফুল ফুটে আছে গাছটিতে। তো আপনারা কি করবেন, সকালবেলা যখন এই পুরুষ ফুলটি, তো পুরুষ ফুল চিনবেন কীভাবে, পুরুষ ফুলের নিচে কিন্তু কোনো ধরনের লাউয়ের কচি ফল থাকবে না, অর্থাৎ এটি একটি পুরুষ ফুল। যদি লাউয়ের কচি এই ফুলের নিচে যদি এই অংশে যদি কচি ফল থাকে তাহলে বুঝবেন এটি একটি স্ত্রী ফুল। তো এরকম পুরুষ ফুল যেগুলো থাকবে, পুরুষ ফুলগুলো এইভাবে ছিঁড়বেন। চেরার পর ভেতরের অংশে দেখবেন পরাগরেণু দেখতে পাওয়া যায়। এটা কিন্তু এখন ফুটন্ত অবস্থায় নেই, সকালবেলা এরকম ফুটন্ত অবস্থায় থাকবে পর্যাপ্ত পরিমাণে পরাগরেণু। এই যে দেখেন প্রচুর প্রচুর পরাগরেণু আছে। তো এই পরাগরেণুগুলো নিয়ে যদি আপনারা যে স্ত্রী ফুলগুলো ফুটে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এটি একটি স্ত্রী ফুল, অর্থাৎ এই ফুলটির ঠিক নিচে একটি কচি ফল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি একটি স্ত্রী ফুল। আর যদি পুরুষ ফুল যদি দেখবেন, এই যে পুরুষ ফুল কিন্তু কচি ফল নেই, নিচে নেই। অর্থাৎ এই পুরুষ ফুলটি ছিঁড়ে আপনি যদি এই স্ত্রী ফুলের এই যে এই ভিতরে স্ত্রী ফুলের গর্ভমুণ্ড, এটাকে বলা আমরা বলি স্ত্রী ফুলের গর্ভমুণ্ড। এই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যদি আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পরাগরেণু, এই পরাগরেণু যদি ঘষে দেন, আঙ্কেল আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এই পরাগরেণু যদি ঘষে দেন তাহলে সঠিক পরাগায়ন হয়ে যাবে। অসংখ্য পরাগরেণু আছে, সঠিক এইভাবে ঘষে দিলে এই যে নিচে কচি ফলটি এটি পচবে না, অর্থাৎ এটি ঝরে যাবে না, হলুদ হয়ে ঝরে যাবে না। এই সঠিক পরাগায়ন হয়ে গেলে আপনাদের লাউ জমিতে প্রচুর পরিমাণ ফল টিকবে এবং প্রচুর পরিমাণে লাউ ধরবে।